শিবিরের লোকজন তো সামনে আসতে পারতো না। শিবির যেখানে পেছনে ছিল, শিবির সামনে চলে আসছে এবং তাদের প্রতি মানুষের একটা সিম্প্যাথি তৈরি হয়েছে যে এদের কখনো সুযোগ দেয়নি বা সুযোগ দেওয়ার কথা কি তার দাঁড়াতেই দেয়নি। আর সবসময় একটা মৌলবাদী, তারপর জঙ্গি তকমা লাগিয়ে তাদেরকে দূরে সরে দিয়েছে। লুকিয়ে লাকিয়ে আগে আবঢালে কোনো রকমের কাজ করছে, তাদের সংগঠন টিকিয়ে রেখেছে। এখন যখন ভোটের সময় আসলো, তখন তারা প্রতিটি ভোটার কাছে সম্ভবত পৌঁছতে পেরেছে। ভোটাররা নিজেদের কাছে পৌঁছতে গেলে না পৌঁছলে আত্মীয় স্বজনও ভোট দেয় না। ওরা কি ভোটকে আমার কাছে চাইছে, আমাকে একটা ফোন করছে, আমার কাছে কি এসছে। এখন বলতে পারেন ছাত্র দলও তো এখানে ছিল, কিন্তু আমি তো আর হলে ছিলাম না। যেটুকু আমরা নানাভাবে সংবাদ পেয়েছি, যখন ছাত্রলীগের পতন হলো, তখন হল বাণিজ্য, হল ম্যানেজমেন্ট কারা করেছে, এটা আমার প্রশ্ন। যদি সত্যি সত্যি ছাত্র দল করে থাকে, তাহলে তার জন্য হেরেছে ওরা। ফরিদা পারভিনের মৃত্যুকে নিয়ে আপনি কি বলবেন? আমি আমার অন্তর থেকে শোক প্রকাশ করছি। আপনি যখনই কাউকে জিজ্ঞাসা করবেন, লালন গীতি শুনেন, ওনার চোখের সামনে ফরিদা পারভিনের নামই ভেসে উঠবে। ফরিদা পারভিন মানে লালন গীতি, আর লালন গীতি মানে হচ্ছে ফরিদা পারভিন। যদিও লালন গীতি অনেকে গায়, অনেকে পপুলার করেছে, কিন্তু এই জন্য ওনাকে লালন সম্রাজ্ঞী বলা হয়। আল্লাহ ওনাকে যেন বেহেশত নসিব করে, সেই দোয়া কামনা করতেছে। ঢাকা ভার্সিটিতে আমরা দেখলাম শিবিরের বিপুল জয়, পাশাপাশি জাহাঙ্গীরনগরেও প্রায় একই অবস্থা, এবং সারা বাংলাদেশেই ইউনিভার্সিটিগুলোতে নির্বাচনের যে জোয়ার উঠেছে, সেখানে শিবির অনেকটা আশাবাদী। এবং এই শিবিরের জয় কেউ কেউ বলছে জাতীয় নির্বাচনের প্রভাব পড়বে। আপনি কি মনে করেন? আপনাদের জাহাঙ্গীরনগর দিয়ে শুরু করেন, 33 বছর পরে এটা ইলেকশন হয়েছে। জাহাঙ্গীরনগরে 33 বছর পর। আর ঢাকা ইউনিভার্সিটির মনে হয় 6 বছর পর, কিন্তু 6 বছর পর হলেও এটা গ্যাপ দিয়ে হয়েছে। হ্যাঁ, গ্যাপ দিয়ে হয়েছে। তেমন আর অন্যরা তো তখন হইতে আরম্ভ করে, বিশেষ করে শিবিরের লোকজন তো সামনে আসতে পারতো না। হ্যাঁ, নম্বর 1। দ্বিতীয় কথা, যখন এই স্বৈরাচারের পতন হলো, তারা ব্যান্ড হলো, তারা সামনের সারিতে যারা আছে তারা পালিয়ে বেড়িয়েছে। আর পিছনে হয়তো সমর্থক ছিল, তারা নর্মাল সমর্থক। শিবির যেখানে পিছনে ছিল, শিবির সামনে চলে আসছে এবং তাদের প্রতি মানুষের একটা সিম্প্যাথি তৈরি হয়েছে যে এদের কখনো সুযোগ দেয়নি বা সুযোগ দেওয়ার কথা কি তার দাঁড়াতেই দেয়নি। আর সবসময় একটা মৌলবাদী, তারপর জঙ্গি তকমা লাগিয়ে তাদেরকে দূরে সরে দিয়েছে। তাদেরকে পালিয়ে বেড়াতে হয়েছে, কখনো আত্মপ্রকাশ করতে পারেনি অথবা কোনো বক্তব্য দেওয়ার জন্য সামনে আসতে পারেনি। মোটামুটি তারা আন্ডারগ্রাউন্ডে কাজ করেছে, লুকিয়ে লাকিয়ে আগে আবঢালে কোনো রকমের কাজ করছে, তাদের সংগঠন টিকিয়ে রেখেছে। এখন যখন ভোটের সময় আসলো, তখন তারা প্রতিটি ভোটার কাছে সম্ভবত পৌঁছতে পেরেছে। ভোটাররা নিজেদের কাছে পৌঁছতে গেলে না পৌঁছলে আত্মীয় স্বজনও ভোট দেয় না। ওরা কি ভোটকে আমার কাছে চাইছে, আমাকে একটা ফোন করছে, আমার কাছে কি এসছে। এখন বলতে পারেন ছাত্র দলও তো এখানে ছিল, কিন্তু আমি তো আর হলে ছিলাম না। যেটুকু আমরা নানাভাবে সংবাদ পেয়েছি, যখন ছাত্রলীগের পতন হলো, তখন হল বাণিজ্য, হল ম্যানেজমেন্ট কারা করেছে, এটা আমার প্রশ্ন। যদি সত্যি সত্যি ছাত্র দল করে থাকে, তাহলে তার জন্য হেরেছে ওরা। সাধারণ ছাত্র ছাত্রী
গ্রামগঞ্জের থেকে আসে, যাদের রেজাল্ট ভালো, পরীক্ষা দিয়ে এখানে ভর্তি হয়, তাদের প্রত্যাশা কি? একটা হল সিট পাওয়া, সময় মতো ক্লাসে যাওয়া। এগুলোতে যদি কেউ বিঘ্ন ঘটায়, ওদের মনে দাগ কাটে। ছাত্রলীগকে কেন বের হইতে হলো, ইভেন মেয়েদের কেন পিটাই বের করলো? ওরা ওই রকম ব্যবহারই করছে ছাত্রদের সাথে, যার জন্য সেই যখন তারা সুযোগ পেয়েছে তারা কাউকে ছাড় দেয়নি। এখন এই 1 বছরের ব্যবধানে ছাত্র শিবির ছিল, ছাত্র দল ছিল, বা স্বতন্ত্র পার্টিরা ছিল, বা এনসিপির যদি কারো নমিনেটেড থাকে তারা ছিল। তারা এই নর্মাল নিরীহ ছাত্র ছাত্রীর সাথে কারা কীরকম ব্যবহার করেছে সেটাই কিন্তু ভোটে প্রতিফলন হয়েছে। একটা হইতে পারে। সেকেন্ডটা হলো, একটা বড় দল যখন মনে করে মানে আমরাই সব ভোট পাবো, আমাদের উপর আর কে আছে। উর্দুতে বলে আর কি একটা কথা, হামসে বড় কোন হয়, তোমসে বড় হাম হয়। উত্তর একটাই, আমাদের মতো বড় দল ছাড়া কে কাকে ভোট দেবে। প্রথম কথা হলো, তারা কি যোগ্য প্রার্থী দিয়েছে নির্বাচন করার জন্য? যারা ছাত্রদের সমস্যা সমাধান করার জন্য আপ্রাণ চেষ্টা করবে, যারা সুন্দর করে কথা বলে ছাত্রদের মণিকোঠায়, ছাত্রীদের মণিকোঠায় পৌঁছতে পারবে। এক্সাম্পল, জাহাঙ্গীরনগরে একটা ছেলেকে ছাত্রদল কোনো একটা হলের, মনে হয় নাম ভুলে গেছি, নমিনেশন দেয়নি। সে বিদ্রোহী প্রার্থী হিসাবে দাঁড়িয়েছে এবং সে হয়েছে। তাহলে কি দাঁড়ালো? তার নমিনেশন পাওয়ার যোগ্যতা ছিল, কিন্তু সামহাও সে নমিনেশনটা পায়নি। তার কনফিডেন্স ছিল সে ছাত্র সেবা করবে, সেজন্য সে ভোট পেয়েছে। এখানে মূলত কথা হলো, যেই দলের হোক না কেন, ভোটারের কাছে মানুষ পৌঁছতে হবে। এখন আপনি যে ন্যাশনাল ইলেকশনের কথা বলেন, একই অবস্থা। ভোটারদের কাছে তাদের সুখে দুঃখে, সে জামাত হোক, বিএনপি হোক, বা স্বতন্ত্র প্রার্থী হচ্ছে না, স্বতন্ত্র প্রার্থীও তো অনেক এমপি হয়, তার কেন হয়? তারা নিশ্চয়ই তার ওই রকম প্রভাব এলাকায় আছে। হ্যাঁ, মানুষ সুখে দুঃখে যায়। ওইখানে একই অবস্থা, যারা ভোটারদের কাছে পৌঁছতে পারবে তারাই ভোট পাবে। ডাকসু নির্বাচন নিয়ে প্রথম আলোর প্রতিবেদনে ছাত্র দলের হেরে যাওয়ার কারণ উঠে এসেছে বিএনপির নেতা ফজলুর রহমানের একটি বিতর্কিত বক্তব্য। কারণ প্রথম আলো দেখিয়েছে, এবং সারা দেশের অনেক নেতার বা নেতাকর্মীদের অপকর্মের জন্যই ডাকসুতে পরাজয় হয়েছে বলে প্রথম আলোর প্রতিবেদনে আসছে। আপনি কি বলবেন? আমি এই কথার উত্তর দেব না, কেননা প্রথম আলো বহু মিথ্যা ফ্রেম করেছে। তো যারা মিথ্যা ফ্রেম করে তাদের কোনো প্রতিবেদনে আমি বিশ্বাস করি না। বিখ্যাত বাউল কুদ্দুস বয়াতি, ওনার ফেসবুক থেকে উনি লিখেছেন, পাগলা মসজিদের টাকা বস্তাকে বস্তা টাকা গুনতে মুহূর্তের মধ্যে গুনা সম্ভব হলো, আর মাত্র 11,000 ভোট গুনতে 3 দিন লাগিয়ে ফেললো। এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? ভোট গণা আর ডিক্লারেশন দেওয়া দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত। যা সিচুয়েশান মানুষকে অনেক সময় কোনো ক্ষেত্রে প্রয়োজন বোধে বিলম্ব করতে হয়। আমি বহুবারে বলেছি, একসময় মানে বহু বছর আমি লন্ডনে কাটিয়েছি লেখাপড়া, ব্যবসা বাণিজ্য। তো আমরা অনেক সময় পার্লামেন্ট প্রসিডিংসটা টেলিভিশনে দেখতাম, যে কঠিন কোনো কিছু আসলে ওরা সারা রাত ভরে বাক বিতণ্ডাই করত, পক্ষে বিপক্ষে ভোটাভুটি করত ঠিক ভোর রাত্রে। তখন সবাই মানে অনেকটা বিধ্বস্ত থাকতো পক্ষে বিপক্ষে কথা বলে। ঠিক তখনই ভোট দেওয়া হয় পাশ করতো না ফেল করতো, একটা কিছু হতো। এটা একটা কারণ। বিলম্বের কারণটাও একই রকম। জাহাঙ্গীর ইউনিভার্সিটি হয়তো কোনো অশোভন কিছু চায়নি, মারামারি চায়নি, অস্ত্র ঝঞ্ঝনে চায়নি,
আপনি কী বলবো, হঠাৎ করে একটা নাটকের কথা খেয়াল হয়েছে। বহু আগে নাটকের বিষয়বস্তু তো খেয়াল নাই, যে আবুল হায়াত সাহেব ওটার ইয়া ছিলেন আর কি, নাটকের মেইন চরিত্রে ছিলেন। ওনার হঠাৎ করে রাগ উঠলে উনি একটা গ্লাস নিচে ফেলে দিত, তোমার রাগ কমে যেত। তো সবাই বলতো কেন এটা কেন, বলে আমার রাগ উঠে গেছে, এখন একটা গ্লাস আছে ওটা ফেলে দিচ্ছি নিচে, আমার রাগ কমে যাবে। এখন জাহাঙ্গীরনগরের বিলম্বটা আমরা এইরকমই মনে হয়, সবাই ক্ষেপে ছিল, উল্টেই ফেলবে, লোকজন চারিদিকে ছিল। কোন দল আমি তো ছিলাম না, যে কোনো দল হইতে পারে, শিবির হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, বিএনপি ছাত্র দল হতে পারে। তো সম্ভবত সবাই ভোটার ব্যালট সবাই পাহারা দিয়েছে, অ্যাট দ্য সেম টাইম ওদের ক্ষোভ প্রশমিত করার জন্য সময় ক্ষেপণ করেছে। আমার কাছে এটা বুদ্ধিমান মনে হইল, যাতে করে টেকনিকটা